বন্ধুরা, তোমরা যারা ফেসবুক প্রোফাইলে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন আনতে চাও, তারা পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। প্রথমে বাম পাশে প্রোফাইলে ছবির উপরে ক্লিক করুন, তারপরে নিচে দেখবেন যে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। এখানে 3 ডটে ক্লিক করুন, করে স্ক্রল করে নিচে এসে ভিউ অ্যাজে গিয়ে চেক করে আসুন যে আপনার প্রোফাইলে ফলো বাটন আছে না অ্যাড ফ্রেন্ড আছে। এখানে আমারটায় ফলো করা আছে, ফলো বাটন সেট আপ দেওয়া আছে, যার কারণে এখানে ফলোয়িং দেখাচ্ছে। আপনাদের ফলোয়িং বাটন না থাকলে, সেট আপ না থাকলে এখানে অ্যাড ফ্রেন্ড দেখাবে। এখন এটা চেঞ্জ করার জন্য ব্যাকে যান, ব্যাকে গিয়ে প্রোফাইলের মূল পেজে চলে যেতে হবে। মূল পেজে যাওয়ার পরে ডান পাশে 3 ডট যেটা আছে ওইখানে ক্লিক করুন, ক্লিক করে স্ক্রল করে নিচে চলে আসুন। নিচের দিকে আস্তে আস্তে লক্ষ্য করুন, সেটিংয়ে যাওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসুন। এবার লক্ষ্য করুন, নিচে স্ক্রল করে নিচে আসার পরে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ লেখা আছে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। এখানে আপনারটা কি করা আছে দেখবেন। এখানে এভরিওয়ান থাকলে এভরিওয়ানটা চেঞ্জ করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করার পরে সেভ দিবেন, সেভ দিয়ে বের হয়ে চলে আসবেন। তাহলে পরবর্তীতে আপনার প্রোফাইলে এখানে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন শো করবে, এবং আপনি অন্যের ইয়েতে যখন কমেন্ট করবেন সেখানে আপনার ওখানে ফলোয়িং লেখা চলে আসবে। আর এই ফলোয়িং লেখা চলে আসলে তখন আপনাকে যে কেউ ফলো করতে পারে। অ্যাড ফ্রেন্ড থাকলে সেখানে ফলোয়ার বাড়বে না। অতএব আপনি এই সেটিংটা অবশ্যই আপনার প্রোফাইলে করতে হবে, তাইলে আপনার ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকবে সবসময়। কারণ যাদের মনিটাইজেশন চালু হয়েছে তাদের জন্য ফলোয়ার বাড়ানো অনেক গুরুত্বপূর্ণ কাজ। আর ফলোয়ার বাড়ানোর জন্য দেখানো পদ্ধতিতে সেটিংটা আপনারা প্রোফাইলে সেট করে নিতে পারেন। প্রোফাইলে সেট করে নেবার পরে আপনাদের প্রত্যেকের প্রোফাইলে, অন্যের প্রোফাইলে যে যখন আপনি কমেন্ট করবেন, লাইক করবেন, যে শেয়ার করবেন, তখন সেখানে আপনার নামের পাশে ফলো লেখা আসবে। তখন যে কেউ চাইলে আপনাকে ফলো করতে পারবে ওখানে ফলোইং ক্লিক করে। এখানে আপনি আবার সেট আপ শেষ হয়ে গেলে ব্যাক করে প্রোফাইলে চলে আসেন, চলে এসে আবার আগেরভাবে গিয়ে চেক